কিছু মানুষ থাকে যারা কিনা আমাদের সাথে ভৌগোলিক দূরত্বে থাকলেও আমাদের মনের খুব কাছাকাছি থাকে। তাই সেই মানুষগুলো যখন আমাদেরকে ডাকে তখন কিন্তু মনে হয় যত কাজই থাকুক, যত বাধাই থাকুক, যাই একটু সময় বার করে হলেও তাদের বাড়িতে গিয়ে পৌঁছাই। আর জানি না কিভাবে যদি ইচ্ছা থাকে সেই ইচ্ছাটুকু পূরণ হয়েও যায়। অনেক দিন ধরেই ভেবেছিলাম যে যাব, কিন্তু সময় আর সুযোগ দুটোই হয়ে উঠছিল না। কিন্তু এত আন্তরিকতার সাথে, এত ভালোবেসে ওরা ডেকেছিল আমাদেরকে, তাই না গিয়ে আর এখানে এসে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে গ্রামের যে অপার সৌন্দর্য আর সহজ সরল মানুষগুলোর যেরকম জীবনযাপন থাকে তার এক অনন্য রূপ। আসলে এই গ্রামের প্রতিটা কোণায় তো লুকিয়ে থাকে কালের সাক্ষীর নানা গল্প, আর হৃদয়ের টানেই বলতে গেলে বারবারই ঘুরে ফিরে সেই চলেই যাই। ফুলের বাগান, সবুজ ক্ষেত, সবুজ মাঠ, একটা অদ্ভুত প্রাণ এখানে। ওদের বাড়ির এই রান্নাঘরটা না বানানো পাটকাঠি দিয়ে, সম্পূর্ণটুকু ঘরের ভিতর থেকে বাইরেটা দেখা যাচ্ছিল, কোনোভাবেই বাইরে থেকে ভিতরটা কিচ্ছু দেখা যাচ্ছিল না। পর্যাপ্ত পরিমাণে আলো, বাতাস সমস্ত কিছুই রান্নাঘরে কিন্তু আসছিল। আর বলতে গেলে কি যে ধোয়াধুয়ি করে টুকটাক করে যে জলটা ফেলা, সেটার জন্য এখানে একটা বালতি রাখা রয়েছে। সমস্ত ব্যবস্থা কিন্তু গোছগাছ করেই নিয়ে এখানে বসা হয়েছে। প্রত্যেকে গল্প করতে করতে বেশ হাসি খুশিভাবে অনেকটা সময় রান্নাবাড়িটা শেষ হয়ে গেল। আর আমরা যেটা করতে গিয়েছিলাম সেটা হচ্ছে ওদের সাথে অনেক দিন পরে দেখা। আর দেখা করতে গিয়ে এত আয়োজন ওরা করেছিল, বলতে গেলে প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা। যাব বলে আরও কিছু মানুষকেও ওরা কিন্তু ডেকেছিল যে ওদের বাড়িতে খাবার দাবারের জন্য। ভীষণ সুন্দর যত্ন করেছে, খুব ভালো আন্তরিকতার সাথে ওরা কিন্তু সমস্ত আয়োজনটুকু করেছিল। তারপরে রান্নাবান্না হয়ে গেলে আমরা গিয়েছিলাম একটু মাঠটা দেখতে। ওদের বাড়ির পিছনেই এটা ছিল, চারিদিকে সবুজে সবুজ, কী যে ভালো লাগছিল। আর শীতকালে তো নানান রকম সবজি মাঠে থাকে, তবে দেখতে পাচ্ছিলাম এখনও সর্ষে ফুলগুলো হয়ে পারেনি। পরিবারের সবাইকে নিয়ে যেতে পারিনি ঠিকই, তবে আমরা দুজন কিন্তু চলে গিয়েছিলাম ওদের নিমন্ত্রণে। এখানে অনেক মানুষজনও এসেছিল আমাদের সাথে দেখা করতে, গল্প করতে। গ্রামের কিন্তু এই আন্তরিকতা শহরে পয়সার বিনিময়েও পাওয়া যাবে না। প্রত্যেকের মধ্যে কোনো সেই অহংকার বা কোনো রকম যে ইগো বলতে যেটা বোঝা যায় তা কিন্তু নেই। এই যে পাড়া প্রতিবেশীরা একদম ছুটে ছুটে আসছে, তারা কোন কাজটা করতে হবে দেখে দেখেই করে দিচ্ছে, কোনো বাজ বিচার নেই। তবে এটা কিন্তু সত্যি, যদি গ্রামে কোনো শত্রুও বিপদে পড়ে তখন কিন্তু কেউ ঘরের মধ্যে দরজা আটকে বসে থাকে না, সবাই কিন্তু ছুটে গিয়ে তাদের বিপদে ঝাঁপিয়ে পড়ে। এই জিনিসটা কিন্তু একমাত্র গ্রামেই সম্ভব। আর দেখো এখানে কত যত্ন করে আমাদের ভাত বেড়ে দিচ্ছে। এখানে কিন্তু আবার শুকনো লঙ্কা ভাজাও রেখেছে। কারা কারা শাকের সাথে শুকনো লঙ্কা ভাজা খেতে পছন্দ করো? আমরা যাওয়ার পরের থেকে ওদের পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বাড়ির লোকজনরা সবাই এত ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিল যে কিভাবে যত্ন করবে, কি দিয়ে আপ্যায়ন করবে। সবথেকে বড় কথা, ওদের মনটা এতটাই ভালো, এতটাই বড়, বলে বোঝানো যাবে না। এবং ওদের আন্তরিকতা, হৃদ্যতা এতটাই সহজ সরল নমনীয়। ওদের বাড়ি থেকে চলে এসেছি আজ কত ঘন্টা হয়ে গেল, তাহলেও কিন্তু মনের মধ্যে সেই প্রভাবটা রয়ে গেছে। বলতে গেলে পয়সার বিনিময়ে এই সমস্ত কেনা সম্ভবই নয়। কত মানুষের অনেক পয়সা থাকতে পারে, কিন্তু একটা মানুষের ভালোবাসা পাওয়া, এত যত্ন পাওয়া, সত্যি মনে হয় নিজেকে অনেক বেশি ভাগ্যবান। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে থেকো, লাইক করে কমেন্ট করে, এইটুকুই আমার কাছে অনেক। সারাটা দিন কিভাবে কিছু পরিচিত মানুষ আর কিছু অপরিচিত মানুষের সাথে সময়টা কেটে গেল বলে বোঝানো যাবে না। সবটুকু নিয়ে আমরা সন্ধেবেলায় বাড়ি ফিরে আসি।